আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আয়েশা সর্দার ফ্রম আয়েশাস ব্লগ। আশা বললেন যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পাস্তা রান্না করব। তো পাস্তাটা একটু অন্যরকম ভাবে রান্না করা হবে। বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা হবে পাস্তা, কারণ বাসায় ম্যাগি মশলা ছিল না পাস্তা রান্না করার জন্য। তো হঠাৎ করে আমার হাজবেন্ডের পাস্তা খাইতে ইচ্ছা করছে, এর জন্য বিরিয়ানির মশলা বাসায় ছিল, সেটা দিয়ে আমি তাকে পাস্তা রান্না করে দিই। তাকে বলা হয়েছিল যে তুমি যাও নিচে গিয়ে মশলাটা নিয়ে আসো, কিন্তু সে যাবে না, কিন্তু সে পাস্তা খাবে। তার জন্য ঘরে থাকা বিরিয়ানির মশলা দিয়ে আমি তাকে বানিয়ে দিয়েছি পাস্তা। প্রথমে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর ওটাকে একটু উঠে নিয়ে দেন ডিমটাকে আলাদা করে ভেজে নিছি, কারণ পেঁয়াজ আর ডিমটাকে একসাথে ভাজলে পেঁয়াজের ডিমে একদম দলা হয়ে যায়, তো ওটা ভালো লাগে না। এর জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিছিলাম যাতে একটু দলাটা না পাকে। তো এরপর আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি, বিরিয়ানির মশলার সাথে একটু পানি মিক্স করে দিছি। এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ করার সময় আমি কিছুটা সামান্য একটু লবণ আর তেল দিয়ে তারপর সিদ্ধ করে নিছিলাম, যাতে পাস্তা ঝরা ঝরা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো কত সুন্দর ঝরা ঝরা আছে। তো যে কোনো জিনিসই একটু ডিফারেন্ট ভাবে খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি দেখব যে এই নুডলসটা বিরিয়ানি নুডলস সরি পাস্তা বিরিয়ানির পাস্তাটা আসলে কেমন লাগে, সেটা কি নেক্সট টাইম খাওয়া যাবে কি না। তারপর আমি এই পাস্তার মধ্যে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব, কারণ বিরিয়ানির মশলাটা একটু মিষ্টি মিষ্টি থাকে। তো এর জন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়ে নিছি যাতে একটু ভালো লাগে। তো এই তো আমার ফাইনাল লুক চলে আসছে। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।